আজ বৃহস্পতিবার 24 এপ্রিল 2025, 11 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 25 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। এসএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন বেড়েছে, সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক, হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে শিক্ষকের 2 বছর কারাদণ্ড, প্রশ্ন ফাঁসে কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক, উত্তর বলে দেয় হল সুপার আটক। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার। কাশ্মীরে হত্যাকাণ্ড, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত, 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। কিছু পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, পাল্টা জবাব দিতে আজ সিদ্ধান্ত নিতে পারে ইসলামাবাদ। দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ, মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান। ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, অনশন অব্যাহত, কফিন মিছিল, খুলছে সব হল। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন বললেন শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট, 4 দিনেই হারল বাংলাদেশ। ওয়ানিয়ার মৌসুমেও আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। 15 বিচারকের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ে দুদকের চিঠি। ঘুষ ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগ। মোহাম্মদপুরে খালের উপরে থাকা দোতলা ভবন গুঁড়িয়ে দিল উত্তর সিটি। খাল বিল দখল করে ঘুমানোর দিন শেষ বললেন প্রশাসক। স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশের ক্রিকেট, কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল। এবার শেষের পাতা। প্রাইম এশিয়ায় শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধায় গ্রেপ্তার। 6 বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প। চীনা পণ্যে শুল্ক কমানোর ইঙ্গিত। শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বললেন রিজওয়ানা। রাজুককে জনবান্ধব করতে আইন বদলের পরামর্শ। রানা প্লাজা ট্র্যাজেডি, এক যুগেও বিচার শেষ হয়নি দোষীদের। ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরে আসা শ্রমিকরা বেঁচে আছেন নানা শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল 3 কিশোরের, পরিচয় মেলেনি 2 জনের। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস, রাজনৈতিক ও আর্থিক চাপে বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.3%। ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল করল আপিল বিভাগ। বরিশালে র্যাবের গুলির ঘটনা তদন্তে 3 কমিটি, 2 মামলা। সিয়াম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ, ছেলেকে নির্দোষ দাবি মায়ের। পোপের কফিনে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। চমক রেখেই বাংলাদেশের চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না, ডিএমপির আদেশ স্থগিত।